আজকে তো আমি চিন্তা ভাবনা করেছি আজ বানাবো হচ্ছে বাড়িতেই আলুর চিপস। যেমন ভাবা তেমন কাজ, বেশি দেরি না করে বসে পড়েছি আলু নিয়ে। আলুগুলোকে প্রথমে ছাল ছাড়িয়ে নিলাম, সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি যদিও কাটিনি, আমার মা কেটে দিয়েছে, আমি কাটতে পারি না। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিলাম। আলুগুলোকে শুকনো করে নেবো, তাই ফ্যানটা জ্বালিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। প্রথমে নিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর চিনিটাকে গুঁড়ো করে নেব, আর এমনি লবণ এবং দেবো হচ্ছে বিট লবণ। পরে এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেবো। সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে নেব। এরকমই সবগুলো আলু একে একে ভেজে নিলাম। তো এরকম ভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের আলুর চিপস। প্রথমবার ভাজাতেই আলুর চিপস গুলো বেশ সুন্দর হয়েছিল। তারপরে যেই মশলাগুলো করে রেখেছিলাম ওই মশলাগুলো আলুতে দিয়ে দিলাম যাতে খেতে টেস্টি লাগে। তারপরে আমি একটু খেয়েও দেখলাম, খেতে বেশ দারুণ হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, দোকানের মতোই ফিলিংস আসছিল। তোমরা এমনি বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে বেশ ভালোই লাগবে। তো চলো আজকের মতো টাটা।